এখন এই যে চলতেছে এটার কনসিকুয়েন্স কি, ফলাফল কি? এক নাম্বার, এভাবে যদি চলতে থাকে, আমরা যদি আমাদের ভয়েস রেজ না করি, তাহলে সমাজে এই বিকৃত যৌনতার প্রসারে ছেয়ে যাবে, যৌন নৈরাজ্য বিস্তারে এটা ভূমিকা রাখবে। নাম্বার ওয়ান কনসিকুয়েন্স। আমরা কি এটা চাই? আচ্ছা, আপনার মেয়ে কদিন পরে বললো আমি ছেলে, আমি হরমোন চেঞ্জ করব, এরপরে আমি কাটাকাটি করব দেহের উপরে, আমার জেনিটালিয়া যেগুলো আমি কেটে কেটে ফেলে দিব, আপনি মেনে নেবেন? আপনার ছেলে যদি আইসা এ আবদার করে, আপনি মেনে নেবেন? কখনোই আমরা মেনে নেব না, ঠিক কিনা? তাহলে এই হচ্ছে এক নাম্বার কনসিকুয়েন্স। দুই নাম্বার কনসিকুয়েন্স কি? দুই নাম্বার কনসিকুয়েন্স হচ্ছে এটা কৌশলে এলজিবিটিকিউ কে লেজিটিমেট করতে চায় তারা, এটার পায় তারা করতেছে, অর্থাৎ সমযৌনতার বাজারকে তারা রমরমা করতে চায়। কথা বুঝতেছেন? কারণ যখন তারা এলজিবিটিকিউ নিয়ে আসলো, সমযৌনতার কথা নিয়ে আসলো, এটাকে সবাই ঘৃণা করে। সমকামিতাকে সব ধর্ম ঘৃণা করে না? সব দেশের লোকেরা ঘৃণা করে না? ছেলে ছেলে বিয়ে করবে, আপনার এটা শুনতে ভালো লাগে? আসতে বলেন কেন, ভালো লাগে? মেয়ে মেয়ে বিয়ে করবে, আপনার ভালো লাগে শুনতে? তো সবাই যখন এটারে ঘৃণা করে, এটা যখন সমাজে চলে না, এখন অধিকারের নামে তারা ট্রান্সজেন্ডারিজম নিয়ে আসছে। কিভাবে নিয়ে আসলো দেখেন, আসলে ছেলে, আসলে কি ছেলে, এখন বলে আমি মনে মনে মেয়ে, আমার স্বীকৃতি দাও, আমি নারী, আমি ট্রান্স নারী। তো তার স্বীকৃতি দেওয়া হলো, ঠিক আছে তুমি নারী। এখন সে যখন নারী স্বীকৃতি পেয়ে গেল, একজন নারী বিয়ে করবে কাকে? একজন পুরুষকে। তো নারী আর পুরুষ বিয়ে হইলো, আসলে কি নারী পুরুষে বিয়ে হয়েছে? কিসে কিসে হয়েছে বলেন তো? পুরুষে পুরুষে। এই তো বুঝে ফেলছেন, ধরছেন? খেলাটা ধরতে পারছেন? সুতাটা ধরতে পারছেন? আচ্ছা, এক নারী বলল আমি মনে মনে পুরুষ, আমাকে স্বীকৃতি দাও, আমি পুরুষদের সাথে চলবো। আচ্ছা, দিলাম তোমাকে স্বীকৃতি, তুমি পুরুষ। তো সে যখন পুরুষ স্বীকৃতি পাইলো, সে এখন বিয়ে করবে কাকে? একটা নারীকে। তাহলে দেখা যাচ্ছে নারী পুরুষে বিয়ে, এটা তো ভালো। আসলে কি নারী পুরুষে বিয়ে হয়েছে? এখানে কি হয়েছে বলেন তো? নারীতে নারীতে বিয়ে, এটা ধরে ফেলছেন। তাহলে ট্রান্সজেন্ডারিজমকে আজকের এই কমিউনিটি হল থেকে আমরা আওয়াজ করে কি বলে দিব? নো। তিন নাম্বার, উত্তরাধিকার সম্পদ বন্টনে সামাজিক বিশৃঙ্খলা হবে। কেমন বিশৃঙ্খলা? সূরা নিসায় আল্লাহ তাআলা বলেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন। বাবার সম্পদে ছেলে যা পাবে, মেয়ে পাবে তার অর্ধেক। সহজ করে বলি, ছেলে পাইলে 10 লাখ, তাহলে মেয়ে পাবে? কথা বুঝতে পারছেন? এখন যে মেয়ে 5 লাখ পাইছে, সে যদি বলে এখনই তো সুযোগ, আমি যদি মেয়ে না হইয়া ছেলে হইতে পারি, তাইলে এটা এক মুহূর্তে লাভ দিয়ে 5 লাখ থেকে হয়ে যাবে কত? এবার বলে আমি মনে মনে ছেলে। আচ্ছা, 5 লাখ 10 লাখ তো আমাদের এটা সহনীয়। বাংলাদেশের শিল্পপতি যারা আছে, যারা 10,000 কোটি টাকার মালিক, হ্যাঁ 8,000 কোটি টাকার মালিক, তো শিল্পপতির এক শিল্পপতির মেয়ে, সে মেয়ে হওয়ার কারণে মনে করেন সে পাচ্ছে 2,500 কোটি টাকা। তো সে যদি বলে যে না আমি মনে মনে ছেলে, আমি সব চেঞ্জ করব, তাহলে 2,500 কোটির থেকে এটা লাভ দিয়ে কত হয়ে যাবে? ঝামেলা আছে না নাই? ভেজাল আছে না নাই? 5 নাম্বার, নারী কোটায় চাকরির আবেদন বেড়ে যাবে। আপনারা জানেন নারীদের জন্য বিসিএস এখানে সেখানে একটা কোটা থাকে না? এখন অনেক পুরুষ বলবে আমি মনে মনে আমিও আবেদন করবো, আছে না নাই? নারী ক্রিকেটে অংশগ্রহণের হার বেড়ে যাবে। আচ্ছা, আমাদের সাকিব আল হাসানের সাথে, আমাদের তামিম ইকবালের সাথে আমাদের নারী ক্রিকেটাররা কুলায় পারবে? ভেরি ইজি। আলাদা। ছেলেরা খুব অ্যাগ্রেসিভ হয়, আগ্রাসী হয়। আমাদের যে হরমোন, বয়ঃসন্ধিকালে আমাদের যে হরমোনটা নিঃসরিত হয়, এটাকে বলে ইংরেজিতে টেস্টোস্টেরন। এই টেস্টোস্টেরনের কারণে পুরুষরা খুব অ্যাগ্রেসিভ হয়, শক্তিশালী হয়, তাদের মাসেল শক্ত হয়, পাওয়ারফুল হয়। তো আমাদের নারী ক্রিকেটাররা তো স্বভাবতই আল্লাহর সৃষ্টির কারণে পুরুষদের সাথে পারার কথা না। তো এই নারী ক্রিকেটে যে পুরুষরা অংশগ্রহণ করবে, ঠিক কিনা? কথা কি বুঝতেছেন? নারীদের নামাজের জায়গায় যে ঢুকবে, নারীদের ওয়াশরুমে যে ঢুকবে, শপিং মলে যে চেঞ্জ রুম আছে ওইখানে এ ঢুকবে, এখানে ও ঢুকবে ওইখানে। এখন আপনি তো আইডেন্টিফাই করতে পারবেন না, সব তো মনে মনে চলতেছে। কথা বলেন, সব চলতেছে কোথায়? নারীদের হোস্টেলে যে ছেলেরা থাকবে, মেয়েদের জেলখানায় ছেলেরা যায় ঢুকবে। খোদ আমেরিকাতে এই ঘটনা ঘটছে। এক পুরুষ, এক কি বলে আমি মনে মনে নারী, স্বীকৃতি দাও। আমেরিকাতে তো ইজি স্বীকৃতি দিল। এবার সে ক্রাইম করছে, তাকে জেলখানায় নিয়ে যাচ্ছে। ঘটনা বুঝতেছেন? জেলখানায় নিয়ে গেছে। তো সে মূলত পুরুষ, কিন্তু সে ট্রান্স নারী।
বলছে আমি মনে মনে নারী, এবার নারীর স্বীকৃতি দিয়েছে। তো জেলখানে নিয়ে তারা রাখবে কোথায়? সে তো নারীর স্বীকৃতি পাইছে। এবার উইমেন প্রিজনারদের সাথে নিয়ে রাখছে। মহিলা নারী কয়েদিদের সাথে যখন রাখছে, ওইখানে ঢুইকা সে এক নারীকে দর্শন করছে। ঘটনা বুঝতে পারছেন? এবার পুলিশ তার এখান থেকে বের করে নিয়ে আসছে। কি সোশ্যাল ক্যাওস তৈরি হতে যাচ্ছে এটার কারণে। আত্মহত্যার প্রবণতা বেড়ে যাবে। 7 নাম্বার, যারা এটা করে আত্মহত্যার প্রবণতা বেড়ে যায়। কারণ স্বাভাবিক, আপনি ছেলে থেকে যদি মেয়ে হন, আপনার মধ্যে হরমোন আছে টেস্টোস্টেরন, আপনি যদি অ্যাস্ট্রোজেন, মেয়েদের হরমোনের নাম হচ্ছে অ্যাস্ট্রোজেন, অ্যাস্ট্রোজেন হরমোনের কারণে মেয়েদের কণ্ঠ চিকন হয়, আর টেস্টোস্টেরনের কারণে আমাদের গলার স্বর মোটা হয়, আমরা একটু অ্যাগ্রেসিভ হই, মেয়েরা একটু কোমল হয়, তাদের গায়ে চর্বির পরিমাণ বেশি হয়, ছেলেদের মাসল শক্ত হয়। এটা ভেরি ন্যাচারাল, ভেরি ন্যাচারাল। কিন্তু আপনি যখন এই জেন্ডার রিঅ্যাসাইনমেন্ট সার্জারি করবেন, আপনি যখন হরমোন পুশ করতে থাকবেন, আপনার দেহের কি অবস্থা হবে বলেন তো? এরকম আমেরিকাতে, খোদ আমেরিকাতে এরকম অনেক হয়েছে। সে ছিল ছেলে, সে বলে আমি মনে মনে নারী, তো হইল নারী, ইনজেকশন পুশ করছে নারীদের, হরমোন পুশ করেছে, কাটাকাটি করছে। 10 বছর পরে দেখে না এটা ভালো লাগে না, তখন বলে না আমি ছেলে ছিলাম, ছেলেই হব, আবার কাটাকাটি শুরু। তার দেহের অবস্থাটা কি বলেন তো?